দল কী অবস্থায় আছে না আছে তো জানি না, কেউ ডাকে ঢোকে না সেভাবে, আমাদের কথা ভুলে গেছে বর্তমান নেতৃত্ব যারা আছে। আমাদের কোনো প্রয়োজন আছে বলে তারা মনে করে না যে আমাদের দ্বারাই কিছু হবে না, তারাই সব করতে পারবে, সেই জন্য বোধহয় তারাই তাদের মতো করছে। স্বাভাবিকভাবে যেটা বোঝা যাচ্ছিল যে এখানে লড়াইটা তৃণমূলের সঙ্গে কারুর ছিল না। তৃণমূল অপ্রতিরোধ্য হিসাবে এখানে এতদিন জয়লাভ করে এসছে 21 সালের পর থেকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে, লড়াইটা বাম জোটের সাথে তৃণমূল কংগ্রেসের একটা কঠিন লড়াই হবে এবার। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমার যা মনে হয়েছে, আমরা 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস করতাম এবং এই এলাকায় প্রথম যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয় মমতা ব্যানার্জির হাত ধরে, আমরা মুষ্টিমেয় কয়েকজন তৃণমূল কংগ্রেস করি এবং সেখান থেকে এই পর্যন্ত সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করে আমরা তৃণমূলকে এখানে প্রতিষ্ঠা করার পরে আমরা দেখছি 2016 সালের পর থেকে আমরা যেন দলের কাছে ধীরে ধীরে প্রাপ্ত হয়ে যাচ্ছি। আমাদেরকে কোনোভাবেই বর্তমান নেতৃত্ব বলুন বা 16 সালের যে নেতৃত্ব ছিল তারা আস্তে আস্তে আমাদেরকে আর দলে ডাকে না, আমাদের কোনো পার্টিতে অংশগ্রহণ করার সুযোগ থাকে না। তবুও দলটাকে ভালোবেসে দলের সঙ্গে ছিলাম এতদিন মমতা ব্যানার্জির আদর্শে। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে আমাদের পক্ষে আর এ দল করা, যে দল করা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। দলটা এনে দিলাম, এটাই আমরা আমাদের কাছে পাওনা, সেই পাওনাটাই আমরা পেয়েছি বলে মনে করছি, যার জন্যে আমি এবছর আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমাদের যিনি প্রার্থী হয়েছেন তাকে আমি চিনিও না, আমাদের এলাকার লোকও না। তাকে দল প্রার্থী করেছে, আসলো কিছু লোকের কাছে, এসে বলল আমি জিতে গেছি। মাটিতে পা দেওয়ার আগে সে যখন জিতে গেছে সে জিতবে, এরকম একটা তার ধারণা। কিন্তু আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে একটা টাফ ফাইটের জায়গা বসিরহাট উত্তর আজকে পরিণত হয়েছে। বিগত দিনে যেখানে আমরা 89,000 ভোটে এখানে জয়লাভ করেছিলাম, সেই জায়গায় আমরা আবার প্রায় 90,000-এর কাছাকাছিতে লোকসভাতে 2024-এ নির্বাচিত হয়েছিলাম। আমাদের হাজি সাহেব তিনি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু সেই মার্জিনটা এবার থাকবে বলে আমার মনে হয় না। ভোট কিছুটা কমবে আমার মনে হয় যত সম্ভব, তবে লড়াইটা খুব কঠিন বসিরহাট উত্তরে। আমি প্রথমত তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পরে হাসনাবাদ ব্লক 2 ব্লক সভাপতি ছিলাম 2007 সাল পর্যন্ত, এবং 2007 সাল থেকে 2016 সাল পর্যন্ত আমলানি পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম। সঙ্গে 2012 সালে মমতা ব্যানার্জি আমাকে প্রদেশ কিষাণ তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য করেন এবং জেলাতে আমি দায়িত্ব নিয়ে কাজ করতাম। তো আমি 2016 সালে আমার সমস্ত পদ আমি চলে যায় আমার, এবং আমি যেটা আমার জেলা রাজ্য কমিটির সদস্য ছিলাম সেটা আমি নিজেই ত্যাগ করেছিলাম 2016 সালে। সেখান থেকে আমি আবার 2022 সালে হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হিসাবে এই যে নতুন সংগঠন হয়েছে ওই সংগঠনের আগ পর্যন্ত আমি দায়িত্বে ছিলাম। থ্যাংক ইউ।